এখানে তো একটা ব্রিজ হওয়ার খুব প্রয়োজন। এখানে বহু লোক পার হয়, প্রায় 15-20 হাজারের মতো লোক পার হয়। তো এখানে পারার খুব সমস্যা। সময়তে আমি গরিব মানুষ, নৌকা ঠিক মতো বানার হয় না। সমস্যা হয়, হয়তো এই ভুঁড়া টুড়া দিয়ে পাটার করে। তারপরে আমার একলা মানুষ, খুব সমস্যা, চলাফেরা খুব কঠিন। হয়তো টাকা পারে, হয়তো সময়তে নৌকা বানার পারি না। তারপরে অনেক বিভিন্ন আমার ইয়ের জন্যে কতকগুলো ছাত্রছাত্রী পার হওয়ারও খুব সমস্যা। এটা ব্রিজ হলে পরে খুব সুবিধা। নৌকা না হলেও তো আমার বাপ চলে গেলেও আমার সুদ্ধা তো মনে হয় সব পার হওয়া যাবে ভাই, তাই না? আমার বাবা ছিল, তাই তো মনে করেন 40-50 বছর তাই চলেছে। তারপর থেকে আমি 50-60 বছর আমি চালাতেছি। এটা শহরটাকে গ্রামের মানুষ ওই একটা করে বাঁশ দেয়, খন্দে খন্দে 4টে করে ধান দেয়, একই দিয়ে পোষায়ও না ঠিক মতো। এখন জনগণ ছাড়েও না। এখন বাঁশ ঘাস দেয়, যাই একটা করে জাগলা দেই, তার উপর দিয়ে মানুষ যাতায়াত করে। ওই বাঁশ দিয়ে কত সময় আমার 2-4 বিঘা হয়তো আইসে না, এরকম। আমার পরিবারের সদস্য আছি, আমার হলো 4 মেয়ে, আমরা 2 জন। বেটিরা তো এই যে মনে করেন যে এই যে কদিন হলো নাই, তাতে তো 2 মাস 3 মাস 4 মাস করে বেটিরা থাকে। এই অতি কষ্টে খুব। হয়তো জামাইরা কিছু একটু খেল করে, আমিও ইয়ে করি, ওদের খেয়া খাটে কিছু ধান টান তুলি, ওকে দিয়ে হয়তো না ঘাট দিয়ে আমার সংসার চলে না। এই যে এখন জাগলা দেবো না, এই জাগলা দেওয়ার পর থাকিয়া তখন আমার ঘাটে তো কোনো সাইড ইনকাম নেই। তখন আমার হয়তো মাছ টাছ মারি, তার বাদে হয়তো পয়সা বানাই, হয়তো খোসা বানাই, এগুলা বিভিন্ন প্রকার ইয়ে দিয়ে চলাফেরা করি। আমার তো নিজস্ব জায়গা জমিন নাই, জমা জমিন নাই। এখন সব আমার কী চাই, আপনারা এখন 10-এ যেটা করবে সেটাই আমার। সরকার থেকে আমাকে যদি কিছু দেয় দিল,